This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলে যাব সিইও দফতরে, কারণ গতকাল দফায় দফায় যে গন্ডগোল হয়েছে, তারপরে মধ্যরাতেও ধর্ণা চলেছে, রাতভর ধর্ণা হয়েছে। সেই সিইও দফতরের অবস্থা কি? বিক্ষোভ আর স্লোগান তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিতে থাকেন রাতভর। রাতে সিইও দফতরে যান সিপি, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। মনোজ আগরওয়ালের সঙ্গে সিইও তার সঙ্গে বৈঠক করেন। দফতরের বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী এবং বেলেঘাটার কাউন্সিলর গুন্ডা এনে সেখানে অবস্থান করছে। এরকম সমাজ বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেও পোস্ট করা হয় সিইও দফতরের তরফ থেকে। এই অবস্থার মধ্যে এখন সকাল থেকে সিইও দফতরের সামনে ছবিটা ঠিক কি তুলে ধরছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজয়, আমাদের প্রতিনিধি। সুজয়, যে অফিস পরিচালনা করবে ভোট, ঠিক ভোটের আগে সেই অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি গতকাল আমরা দেখেছি এবং রাতেও তার রেশ রয়ে গিয়েছে। এই মুহূর্তে সকালে ছবি কি রয়েছে? আরও কি বাহিনী মোতায়েন করা হয়েছে? আত্রি, দেখো পরিস্থিতি আপাতত শান্তিপূর্ণ রয়েছে এবং তৃণমূলের যে অবস্থান বিক্ষোভ মঞ্চ, সেই অবস্থান বিক্ষোভ মঞ্চের ছবিটা দেখাবো। আর কিছু সময় পর থেকেই এখানে জমায়েত শুরু হবে এবং বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা এখানে আসবেন এবং তাদের যে দিনরাতের ধর্ণা, সেই ধর্ণা অবস্থান চলবে। আমি সরাসরি কথা বলবো যিনি এই ধর্ণা মঞ্চ এবং এই নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে যে প্রথম থেকে যে বিক্ষোভটা চলছে, প্রথমে বিএলওদের নেতৃত্বে এখন যে বিক্ষোভটা চলছে, মইদুলের সঙ্গে কথা বলবো। মইদুলদা, আজকের কি পরিস্থিতি? কালকে একটা আমরা দেখলাম অশান্তির পরিস্থিতি তৈরি হলো, কেন হলো সেই পরিস্থিতিটা? দেখুন, ফর্ম 6 বহিরাগত ভোটারদেরকে যুক্ত করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার পরে তার কনভয় থেকে একজন পশ্চিম মেদিনীপুরের তারকেশ্বর রয় সে ফর্ম 6 নিয়ে জমা করছে। আমরা হাতে নাতে ধরেছি, বিজেপির গুন্ডা বাহিনী এসছে, তারা তাকে আটকাবার চেষ্টা করছে। এই যে অপকর্ম করছে, একদিকে লজিস্টিক ডিসক্রিমিনেন্সি করে বৈধ ভোটার বাতিল করছে, আর একদিকে বহিরাগত ভোটারদেরকে যুক্ত করছে ইসিআই মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারের মদতে। ফলে স্বাভাবিক কারণে সেটা আটকানোর জন্য যখন আমরা প্রচেষ্টা নিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নজরদারি করছি, তখন বিজেপির গুন্ডা বাহিনী এসে তারা তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। আজকেও কি এই পরিস্থিতি তৈরি হতে পারে? দেখুন, আমি যখন ভিতরে ঢুকেছিলাম তখনও দেখেছি লক্ষাধিক ফর্ম 6 আছে। তাহলে এই ফর্ম 6গুলো কেন আছে, তাদের ডিটেলস কি, সেই ফর্ম 6টা বেরোচ্ছে কি না, ফলে সেইগুলো আমরা নজরদারি করছি। আবার যদি ওরা আসে, ঝামেলা হলে ঝামেলা হবে। এবং কালকে দেখলাম রাত 1:30টা পর্যন্ত মনোজ কুমার এবং সিপি তারা মিটিং করেছে, তারপরে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করেছে, আমাদেরকে ধর্ণা তোলার চেষ্টা করছে। আমরা প্রতিরোধ করছি, কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, তাদের বৈধ ভোটারকে রাখা, এটা আমাদের নাগরিক কর্তব্য। আপনাদের ধর্ণা মঞ্চ এখন দেখা যাচ্ছে ফাঁকা, এটা কি সময়ের সঙ্গে বাড়বে নাকি কোনো কারণে আপনারা পিছু হটলেন ভয়ে? না, ফাঁকা নেই, ধর্ণা মঞ্চ চলছে, নজরদারি চলছে এবং সময়ের সাথে সাথে বাড়বে। ঠিক আছে, আমাদের কর্মী সমর্থকরা আসছে নিশ্চিতভাবে, তারপরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নেব। একেবারে আমি একটু ছবিটা দেখাতে বললাম সহকর্মী দীপঙ্কর জানাকে, যে শিপিং কর্পোরেশনের যে অফিস, অর্থাৎ যেখানে এই মুহূর্তে সিইও দফতর হয়েছে, নতুন সিইও দফতর, তার সামনে এখন একাধিক ব্যারিকেড রয়েছে। কিছু সময় আগে পর্যন্ত আমরা দেখছিলাম প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তাদের মোতায়েন করা হয়েছিল এবং এখন পুলিশ রয়েছে। একাধিক ব্যারিকেড বিভিন্ন জায়গা থেকে, মূলত ব্যাংশাল কোর্ট থেকে যে রাস্তাটা স্ট্যান্ড রোডের দিকে আসছে, দীপঙ্কর জানা দেখাচ্ছে, এই রাস্তাটায় তুমি দেখতে পাবে 4টে ব্যারিকেড করা হয়েছে। একেবারে ব্যাংশাল কোর্টের যে রাস্তা, যেটা শুরু হচ্ছে সেখান থেকে এই কমিশনের দফতর পর্যন্ত 4টে ব্যারিকেড রয়েছে। আপাতত স্ট্যান্ড রোড চালু রয়েছে। স্ট্যান্ড রোডে যেহেতু অফিস টাইম, গাড়ি চলাচল ব্যবস্থা স্বাভাবিক রয়েছে, কিন্তু পরবর্তীতে তৃণমূলের এই ধর্ণা মঞ্চে যদি কর্মী সমর্থকদের উপস্থিতি আরও বাড়ে বা তারা যদি আবার নতুন করে কোনো বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেন, তাহলে এই রাস্তায় একটা যান চলাচল বা সেরকম যান চলাচলের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। আপাতত শান্তিপূর্ণ। সরাসরি সিইও দফতরের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন। গতকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, রাতেও ঠিক একই রকম পরিস্থিতি আবার উত্তপ্ত হয়, কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া, সেটাও আপনাদের শোনাবো। দিলীপ ঘোষ, তার বক্তব্য এবার শুনুন। নির্বাচন কমিশনে টিএমসি রাস্তা ঘেরাও করে মারপিট করছে, ওখানে যে যাচ্ছে আটকে রেখেছে, তো তার প্রতিবাদ তো করতেই হবে আমাদেরকে। নির্বাচন কমিশন তো ভেতরে আছে, পুলিশ মজা দেখছে, লোককে ধরছে, পিটছে। এটা কী ধরনের? নির্বাচন কমিশনে কে যাবে, আসবে, কি করবে, তারা ঠিক করে দিচ্ছে কে কী করছে বলে। শেষ পর্যন্ত চাপ রাখার চেষ্টা করছেন, যেটা পাচ্ছে না। মিডিয়ার মাধ্যমে একটা হাওয়া তৈরির চেষ্টা হচ্ছে। বাকি কোথাও নেই টিএমসি। গুন্ডারা বাড়িতে ঢুকে গেছে, পুলিশ গুটিয়ে গেছে, আর ডাকাতি করবে না,
আমাদের কর্মীরা এবং সাধারণ মানুষ এখন ভোটটা পরিচালনা করবেন। তৃণমূলের এই যে অভিযোগ 6 নম্বর ফর্ম নিয়ে যে ভিন রাজ্যের ভোটারদের নাম দেওয়া হচ্ছে এবং দিস্তা দিস্তা গুচ্ছ গুচ্ছ ফর্ম 6 জমা পড়ছে, সেখানে সিও দপ্তর বলছে বছরে 4 বার ফর্ম 6 জমা দেওয়া যায়। আর তাছাড়া সরকারি অফিস নানা রকমের নথি আসতে পারে, ফর্ম 6ও জমা পড়েছে, কিন্তু যাচাই না করে কোনো ভোটারের নামই নথিভুক্ত হয় না। একথা মনোজ আগরওয়াল স্পষ্ট করে দিয়েছেন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা শেষ তারিখের 10 দিন আগে পর্যন্ত 6 নম্বর ফর্ম গৃহীত হয়। সেক্ষেত্রে রাজ্যে ফর্ম 6 জমা শেষ দিন 27 আর 30শে মার্চ। তারপর কোনো ফর্ম 6 আসন্ন ভোটের জন্য বিবেচিত হবে না। গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। Any person can give as many documents, as many papers, as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব, ওটা যদি ডিসপোজাল হয়ে থাকে, দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। নাম্বার 2 পয়েন্ট, আমার নলেজ নেই, আমার কাছে একটাও কেস নেই যে সিও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো। তৃণমূলের ফর্ম 6 নিয়ে অভিযোগে যে স্পষ্ট বার্তা সিও দিয়েছেন, এবার স্পষ্ট বার্তা দিয়েছেন সিও দপ্তরের তরফ থেকে তৃণমূলের বিক্ষোভ নিয়ে। বেলেঘাটার কাউন্সিলের কিছু গুন্ডাকে নিয়ে গভীর রাতে সিওর কার্যালয় ঘেরাও করেন আর স্লোগান দেন। বলা হচ্ছে সিও দপ্তরের তরফ থেকে এটা এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এক্স হ্যান্ডেলে পোস্ট সিও দপ্তর এবং বলা হয়েছে অবাধ আর সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে ইসিআই সব রকম ব্যবস্থা করবে। সিও দপ্তরের সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণা, তা নিয়ে শুভেন্দু অধিকারী নিশানায় কলকাতার নয়া সিপি। কমিশনের নিযুক্ত সিপি অজয় নন্দার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না, সিপি অন্য এক অফিসারের কথায় চলছেন বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। কলকাতা পুলিশ এখনো সোজা হয়নি মন্তব্য তাঁর। পিটালে সোজা হয়ে যাবে, পিটতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। আরে কাশ্মীর সোজা করে দিয়েছে, এখানে সোজা করতে দিতে হবে। তো এখানকার সিপিকে ইলেকশন কমিশন দিয়েছে, সিপি ঠিক নেই। সিপি এখনো বুঝতে পারছেন না কি হচ্ছে। সিপি রূপেশ কুমার বলে একজন অফিসারের কথায় চলছে, তিনি মমতার জ্যাক। কলকাতা পুলিশটা এখনো সোজা হয়নি পুরোটা, ওটা করতে হবে, ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি, সিওকে বলেছি, ইলেকশন কমিশনকেও বলবো। মিস্টার অজয় নন্দা ঠিক কন্ট্রোল করতে পারছেন না বা ঢুকতে চাইছেন না। এখনো শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টে অ্যাকশন হয়নি। তৃণমূলের প্রতিক্রিয়া নেব। তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, আপনি শুনলেন কি বলেছেন শুভেন্দু অধিকারী, যে বকলমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই সিপি চলছেন, কি বলবেন? না, খুবই স্বাভাবিক ব্যাপার। যত দিন যাবে শুভেন্দু বাবুদের মুখ থেকে কথাগুলোই বেরোবে, কারণ তারা ভাবছিলেন যে পুলিশ চেঞ্জ করে দিয়ে, সিআরপিএফ দিয়ে, নির্বাচন কমিশন দিয়ে বাংলা জিতে যাবেন। এখন যখন বাংলার মানুষ সেটা রুখে দিয়েছে বা রুখে দেওয়ার জন্য চেষ্টা করছে, নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা হতাশাগ্রস্ত হয়ে একটার পর একটা কথা বলছেন। এই সিপিকে তো নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন, সরিয়ে দিয়েছেন পূর্বতন সিপিকে। তখন আমরা বলেছিলাম যে এটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর বিরোধী, কিন্তু তখন এনারা লাফিয়েছিলেন। এখন তাদের দিয়েও পোষাচ্ছে না, এদের পোষাবে না, কারণ এরা মানুষের সমর্থন পাচ্ছে না। সেই জন্য পুরোটাই তুগলকি কায়দায় দখল করার অপপ্রচেষ্টা। ধন্যবাদ তন্ময়।
এসআইআর নাম বাদ আর তা নিয়ে চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের মহেশপুর 1 নম্বর বুথে 85 জনের নাম বাদ। ক্ষোভে ফুঁসছেন গ্রামের মানুষজন। এই যে ডিলেটে যে দেখো নাম দেখো না, কি সমস্যা কি ছিল আপনার? আপনার কোনো সমস্যা থাকেনি। হেয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, হিয়ারিং এ ডেকেছিল। গিয়েছিলেন? হ্যাঁ, কাগজপত্র সব জমা দিয়ে আসছি। তারপরে কি হলো? তারপরে আবার ঘুরে আসছে যে আগে খাতুন মনোয়ারা করেছে, আগে মনোয়ারা খাতুন নেয়নি, আগে খাতুন নিয়েছে তারপরে মনোয়ারা করেছে। সেই জন্য কি ডিলেট? হ্যাঁ, সেই জন্য ওইটাকে আমাকে ডিলিট করে রেখেছে। এবারে ভোট দিতে পারবেন কি? ভোট এবারে ওইখানে নেই, তাইলে তো এবারে বাদ হয়ে যাচ্ছে। এবারে ভোট দেবো বলছি তো। এই বুথগুলো হচ্ছে মাইনরিটি সমান, সবকিছু থাকা সত্ত্বেও কাগজপত্র যখন হিয়ারিং হয়েছে সবই দিয়ে এসেছে, জমা দিয়ে এসেছে। তারপর দেখছি যারা 2 সালের নাম আছে তাদেরও বাদ। এরা এখন এত চিন্তা করছে যদি আজকে আমাদের এখান থেকে ডিলেট হয়ে যায়, যদি বাদ চলে যায়, তাহলে আমাদের সরকারি সমস্ত যে সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হব, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে নাকি, তাহলে আমরা কি করব? এই একটা আর একটা সবসময় ভয় করছে এরপরে কি তারা এসআইআর হবে নাকি, আমাদের আসামের মতো ডিটেলস ক্যাম্পেইনে চলে যাবে নাকি। নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে সাম্প্রদায়িক বিজেপি বাংলাকে জোর করে দখল করার জন্য ভারতবর্ষের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছিল। সেই নির্বাচন কমিশন বাংলার মানুষকে নির্যাতন করেছে, তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে হ্যারেস করেছে। কেবল বাংলার মানুষের উপর এই অমানবিক আচরণের ফল 2026 সালে বাংলার মানুষ যোগ্য জবাব দেবে, সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে। যারা সঠিক তথ্য এবং ডকুমেন্টস জমা দিতে পেরেছে তাদের নাম রয়ে গেছে, যাদের কিছু কিছু অসঙ্গতি রয়ে গেছে তাদের নাম বাদ গেছে। ভোটের পরে তাদের নাম আবার উঠে যাবে সেখানে। আর এটাকে বর্তমানে যে তৃণমূল তারা এটাকে হাতিয়ার করছে। বিজেপি প্রার্থী হিসেবে বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি আমাদের কোনো রকম কোনো দ্বিমত নেই বা তাদের প্রতি আমাদের ভিন্ন কোনো ধারণাও নেই।